যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ানি کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী পালন, এটার প্রকৃত ইতিহাস এবং যৌক্তিকতা। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখার প্রয়াস পাবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পবিত্র কোরআনের মধ্যে লক্ষ্য করি, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এটা সূরা কাহফের 103 নম্বর এবং 4 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে যে মহান আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আপনি কি জানেন যে সবচেয়ে নিকৃষ্টতম আমলকারী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী কারা? আপনার হয়তো মনে হতে পারে যে আমল আবার ক্ষতিগ্রস্ত হয় কেমনে? আমল তো আমলই, আমল আবার ক্ষতিগ্রস্ত হয় কেমনে? মহান আল্লাহ তাআলা পরের আয়াতে আরো চিন্তার বিষয় করে আয়াতটা বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই সকল আমলের দ্বারা দুনিয়াতে তাদের যত কর্ম আছে সবকিছু কর্ম পণ্ড হয়ে গেছে বা ব্যর্থ হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও তারা মনে করতেছে তারা অনেক ভালো কাজ করতেছে। তো আপনি যখন এই আয়াতটা পড়বেন স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে মানুষ তো এরকম অনেক আমল করে যে যে কাজের দ্বারা, যে আমলের দ্বারা সে খুশি হয়। তো সব আমল তাকে খুশি করলেও এগুলা যে তার উপকারে আসে, এগুলা যে তাকে পরকালে নাজাত দিবে, ব্যাপারটা এমনটা না। এই আয়াত দ্বারা এটাই বোঝা যাচ্ছে। তো তেমনই একটা আমল হচ্ছে বর্তমান সমাজে বা বর্তমান সময় আমরা প্রতি বছর যেটা পালন করে থাকি রবিউল আউয়াল মাসে, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী উদযাপন করা বা পালন করা। এখন এটার প্রকৃত ইতিহাস কি, এটা কোত্থেকে এসেছে এবং এটার যুক্তিকতা, এটা পালনের যুক্তিকতা কি, আমরা সে বিষয়ে বলবো। যে ইমাম নববী রাহিমাহুল্লাহ, আমরা ওনার নাম শুনেছি, উনি প্রখ্যাত বা বিখ্যাত একজন মুহাদ্দিস। তো তিনি বলছেন যে মিলাদ এটা হচ্ছে একটা সময় বা জন্মের সময়কে মিলাদ বলে। যেমন যারা আরবি বুঝেন, ওয়ালাদা ইয়ালিদু মিলাদ বা মাউলিদ, এটার অর্থ হচ্ছে জন্মকাল বা জন্মের সময়। তো তিনি বলছেন আর নবী মানি তো নবী, তো ঈদে মিলাদুন নবী মানি হচ্ছে নবীর জন্মকাল। আর এখানে ঈদ মানে হচ্ছে কি, আনন্দ করা, উদযাপন করা। ঈদ শব্দটা আদা ইয়াউদু থেকে এসেছে, যেটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে। যেহেতু প্রতি বছর ফিরে আসে ঈদ, সেজন্য কি এটাকে ঈদ বলে। মানে ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল, যেটা আনন্দ বা যেটা মানুষ উদযাপন করে, সেটাই হচ্ছে কি ঈদে মিলাদুন নবী। তো তিনি এটার পরিভাষা বলছেন যে প্রতি রবিউল আউয়াল মাসের বর্তমান সময় 12 তারিখ মানুষ বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে যে দিবসটা পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে, সেটাই ঈদে মিলাদুন নবী হিসেবে স্বীকৃত বা সমাদৃত। এটাই হচ্ছে ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এটা পালন করা হয় কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করছে এই জন্য, ঠিক না? তো আমরা এবার আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন সে বিষয়ে আগে জানতে হবে। তাহলে এটার মানে অসারতা বলেন বা যুক্তিকতা বলেন, সেটা আপনার বুঝে আসবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেন, এটা মুহাদ্দিসিনে কেরাম বা মুফাসসিরিনে কেরাম এটা বিভিন্ন সময় উল্লেখ করেছেন। এটার নির্দিষ্ট কোনো সময় নেই। এটার কারণ হচ্ছে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যেদিন জন্মগ্রহণ করছেন, সবাই কি জানে যে এই শিশুটা, মক্কায় যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কি সবাই জানে? শিশু নরমাল যে শিশু যেমন ভাবে সব শিশু জন্মগ্রহণ করে, এভাবে উনিও কি একজন শিশু হিসেবে জন্মগ্রহণ করছেন। এই জন্য সবাই জানে না, কিন্তু মৃত্যুর কাল সবাই স্মরণ আছে। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায় তখন তো সবাই জানে যে উনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বশেষ নবী বা রাসূল। এই জন্য মৃত্যুর সময়কাল নিয়ে কোনো ইখতিলাফ বা কোনো মতানৈক্য নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান রবিউল আউয়াল মাসের 12 তারিখে।
আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, উনি তো রাসূল হিসেবে বা কেউ জানতেন না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল নিয়ে কি আছে, মতানৈক্য বা ইখতিলাফ আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন যে কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করছেন, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করছেন। কয়টা মত হইছে? 3টা। আবার কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছেন। কয়টা হইছে? কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 18 তারিখে জন্মগ্রহণ করছেন, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছেন, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করছেন। এবার বলেন জন্মদিন নিয়ে কি কতগুলো মত। এখন এখান থেকে আপনাকে যেটা বিশুদ্ধ মত সেটা আপনাকে যাচাই করতে হবে। আর এটা আমরা কিভাবে যাচাই করব, এটা আমি আপনি বলে দিলে, বা আমাদের তো যাচাই বাছাইয়ের হিসাব হচ্ছে যেটা সমাজে বেশি চলে সেটাই হচ্ছে কি আমাদের কাছে গ্রহণযোগ্য, ঠিক না? কিন্তু বিষয়টা এমনটা না। এরকম সমাজে অনেক বিষয় আছে যেগুলা কি মানে প্রসিদ্ধ, কিন্তু সেগুলা কি না, গ্রহণযোগ্য না। তো তেমনি ভাবে ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে আমরা যে 12 তারিখে উদযাপন করি, এটা হচ্ছে কি প্রসিদ্ধ, এটা সবাই জানে, কিন্তু এটা বিশুদ্ধতম মত নয়। এবার আমরা আসি যে একটা একটা করে দেখি যে কে কোন কোন মুহাদ্দিস কোন কোন তারিখকে প্রাধান্য দিয়েছেন। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে যে জন্মগ্রহণ করছেন, এটার পক্ষে আছে ইবনে হাজম রাহিমাহুল্লাহ। যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন তারা বলতে পারবেন, ইমাম হাজমের কথা তারা বলতে পারবেন। তো তিনি তার থেকে বর্ণনা করছেন ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ। তারপর আপনারা জুহরির নাম শুনে থাকবেন যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন, তো তার থেকে বর্ণনা করছেন ইমাম মালিক। ইমাম মালিকের কথা তো সবাই জানেন, আমরা যে মালিকি মাযহাব সবাই জানি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণনা করেছেন, মানে ইমাম মালিকও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারপরে হচ্ছে উকাইল রাহিমাহুল্লাহ, ইউনুস ইবনে ইয়াজিদ, উনারা হচ্ছে প্রখ্যাত মুহাদ্দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, সাহাবায়ে কেরামের অনেক পরে উনারা এসেছেন। তারপরে বলছেন যে আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ, তিনিও 8 তারিখের কথা বলেছেন। এই হচ্ছে যারা যে সকল মুহাদ্দিসিনে কেরাম 8 তারিখের পক্ষে গেছেন। এবার কিছু কিছু মুহাদ্দিস তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখ। এর মধ্যে আছে অনেক মুহাদ্দিসিনে কেরাম আছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নাতি মুহাম্মদ ইবনে আলী, উনি বলছেন, যিনি 114 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছেন। তারপরে আছে আপনারা ওই তাবাকাতুল কুবরার নাম শুনে থাকবেন, অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ, যে ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি এই গ্রন্থটা লিখছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রবিউল আউয়াল মাসের 2 তারিখে আর না হয় 10 তারিখে, এই দুই দিনের যে কোনো একদিন। তো অনেক মুহাদ্দিসিনে কেরাম 10 তারিখের কথা বলেছেন। এবার আমরা আসি যেটা সবচেয়ে প্রসিদ্ধ আমাদের সমাজে, সেটা কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আপনারা জানেন কিনা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আজ রবিউল আউয়াল মাসের 12 তারিখ জানেন? এমনকি অনেক জায়গায় কি পালন শুরু হয়ে গেছে, আপনারা হয়তো অনেকে জানেন না। আপনাদের সমাজে পালন হয় না? আচ্ছা, যাক ভালোই তো, মাশাআল্লাহ। তো আপনারা অনেকে আলহামদুলিল্লাহ বলতেছেন, তো আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালন করেন না, কিসের আশিকের রাসূল হইলেন? হ্যাঁ, যারা দেখা গেছে আশিকের রাসূল দাবি করে, তো তারা তো আজকে সারাদিন কি মানে এটাকে এত বড় ইবাদত মনে করে, সালাত নাই, যোহরের সালাত, জুমার সালাত হয়তো আজকে পড়বে না অনেকে, আসরও নাই, ঠিক আছে, হ্যাঁ, চিল্লা ফাল্লা করে সারা রাত্রি কি করবে, এটা উদযাপন করবে। তারাই তো মনে হয় প্রকৃত আশিকের রাসূল, ঠিক না? সালাত এটা এত বড় ইবাদত তারা মনে করে, যে সালাতের মতো ইবাদতকে তারা কি করে না, গুরুত্ব দেয় না। আল্লাহ হেফাজত করুক। তো যেটা সবচেয়ে প্রসিদ্ধ সেটা হচ্ছে কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা বর্ণনা করেছেন প্রখ্যাত বিখ্যাত একজন ঐতিহাসিক, ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসহাক, যিনি মারা গেছেন 151 হিজরিতে। তো তিনি এই মতের প্রবক্তা। এখন বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম এই মতটাকে দুর্বল বলেছেন। কেন? কারণ হচ্ছে তাদের যুক্তি হচ্ছে যে ঐতিহাসিকের নামটা আমি বললাম মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি যখন উনার গ্রন্থে কোনো কিছু বর্ণনা করেন উনি সনদ সহ বর্ণনা করেন, এটা হচ্ছে উনি যেগুলোকে গ্রহণযোগ্য মনে করেন। তিনি যদি তাদের মানে যারা এই গ্রন্থ নিয়ে পড়াশোনা করেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি যখন কোনো মানে ঘটনা বা কোনো কিছু বর্ণনা করেন এবং সেটার যদি সনদ না থাকে, উনি অনেক কথাই বলছেন এরকম সনদ ছাড়া। তো যারা উনার গ্রন্থ নিয়ে পড়াশোনা করছেন বা উনার ব্যাপারে বলেন যে উনি যখন কোনো দুর্বল মত, যখন কোনো কিছু সনদ ছাড়া বর্ণনা করেন সেটা হচ্ছে দুর্বল।
সেটার ব্যাপারে কোনো কি নেই, সত্যতা নেই। তো তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল বলেছেন, এটার কোনো সনদ উল্লেখ করেন নাই। এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক ঐতিহাসিক তারা বলেন যে এই মতটা হচ্ছে যত মত আছে সবচেয়ে দুর্বলতম মত, আর এটাই হচ্ছে আমাদের সমাজে কি প্রসিদ্ধ। আল্লাহু আকবার। তারপরে কিছু কিছু মুহাদ্দিসিনা আছেন, তারা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করছেন। তাদের যুক্তি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 40 বছরে ওনার কাছে পবিত্র কোরআন আসছে, আর পবিত্র কোরআন যেহেতু রমজান মাসে আসছে, এই যুক্তির আলোকে তারা বলে আর কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে, কিন্তু যারা ঐতিহাসিক আছে তারা এটা স্বীকার করে না। তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেখানে বর্ণনা আছে যে জাবের ইবনে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস উনিও বলছেন যে ওনারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 18 তারিখে জন্মগ্রহণ করছেন। এরও একটা মত আছে। তবে যেটা সবচেয়ে বিশুদ্ধতম, গ্রহণযোগ্য মুহাদ্দিসিনে কেরামের কাছে, ঐতিহাসিকের কাছে, সেটা মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করছেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত একটা জীবনী আছে না, যেটা সবচেয়ে আমাদের সমাজে এখন প্রচলিত, সেটার নাম কি, কে বলতে পারবেন? আর রাহিকুল মাখতুম। এটার লেখক কে? সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। যে তিনি বলছেন যে আমার কাছে যুক্তির আলোকে এবং মুহাদ্দিসিনে কেরাম আরো অন্যান্য যে সকল ঐতিহাসিক আছে, তারপরে এই যারা সৌরবিজ্ঞানী, বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। হস্তির বছর সোমবার তিনি জন্মগ্রহণ করছেন। এটা কে বলেছেন? সফিউর রহমান মুবারকপুরী। তারপর এই অনেক মুহাদ্দিসিনে কেরাম, বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম এই মতের দিকে গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ খোদ কি এই মতের প্রবক্তা। তারপর হচ্ছে মোল্লা আলী কারি হানাফি মাযহাবের অনেক মুহাদ্দিসিনে কেরাম ফকিহ এই মতের দিকে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন? 9 তারিখ। তো এদিকে আমি আর সময় নিচ্ছি না। এবার আমরা আসি যে ঈদে মিলাদুন নবী পালন, এটার ইতিহাস কোত্থেকে আসছে। যেহেতু জন্মগ্রহণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা শুরু করে গেছে কেমন, হয়তো আমাদের এটা মনে হইতে পারে, কিন্তু যদি আমরা ইতিহাস ঘাটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 593 থেকে কেউ কেউ বলছেন 600 বছর, কত বছর? 6 বছর না, 600 বছর পরে ঈদে মিলাদুন নবী পালন উদযাপন শুরু হয়। তার মানে সাহাবায়ে কেরাম পান নাই, খুলাফায়ে রাশিদিন পান নাই, তাবেঈন পান নাই, তাবেঈন পান নাই, তাবেঈন পান নাই, ইমাম বুখারী মুসলিম যত মুহাদ্দিসিনে কেরাম আছে ওনারা এই উদযাপন পান নাই। ওনারা পালন করবে কোত্থেকে? ওনারা এটা নামও শুনেন নাই, পালন তো অনেক দূরের কথা। তো এটা কে শুরু করছেন? যে ইরাকের, একটা কথা মনে রাখবেন, যত ফিতনা ফাসাদ, যত ধরনের অসারতা, ইসলামের নামে অযৌক্তিকতা, ইসলামের ধ্বংস যা কিছু করছে সবকিছু আসছে ইরাক এবং ইরান থেকে। বুঝতে পারছেন? যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আমরা যখন কোনো একটা হাদিস শুনি বা এটার সনদ দেখি, অন্যান্য মানে এলাকার সনদ গুলা থাকে ছোট, মানে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে, কিন্তু যখন কোনো হাদিস ইরাক ইরান থেকে আসে আমাদের গাম পাওয়া শুরু হয় যে আল্লাহ জানি এই হাদিসটা কোত্থেকে আসছে। তারপরে হাদিসের কি 12টা বাজে ছাড়িয়ে দিছে, এটার সনদ নিয়ে কি অনেক গবেষণা চলতে থাকে। যখন শোনা হয় কি এই হাদিসটা কোত্থেকে আসছে, ইরাক এবং ইরান থেকে, সবচেয়ে ফিতনাযুক্ত এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় উনিও কি বলছে যে ফিতনা কোত্থেকে আসবে, ওইখান থেকে। উনি এটা বলছেন কোন কোন অঞ্চলকে উদ্দেশ্য করে? ইরাক এবং ইরান। বুঝতে পারছেন যে এত বেশি ফিতনা, এত বেশি বিশৃঙ্খলা। তো এই যে ইরাকের একটা শহর আছে, নাম হচ্ছে ইরবিল শহর। হ্যাঁ, এই শহরের একজন গভর্নর ছিল, ওনার নাম হচ্ছে আবু সাঈদ মুজাফফর আল কুকুবুরি। উনি জন্মগ্রহণ করছে 586 হিজরি, তারপর মৃত্যুবরণ করছে 630 হিজরি। প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে? 593 থেকে 630। এই সময়কালের মধ্যে থেকে কি এই সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন শুরু হয়। কত মহান একটা আমল, কত বিরাট আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ পান নাই। ঠিক আছে? হ্যাঁ। তো এখন দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, মনে করেন কোনো একটা আমল ইসলামের নাম দিয়ে যদি প্রচলন শুরু হয়, এই আমলটা যদি মনে করেন কোন রাজা বাদশা শুরু করে, এটা কিন্তু এত বেশি খানা থাকে না, এটার বেশি কি থাকে না, খানা থাকে না। আমি একটা উদাহরণ দিই, যেমন আপনারা সম্রাট আকবরের সময় একটা নাম শুনছেন যে দ্বীন ইলাহি, উনি একটা ধর্মের প্রচলন ঘটাইছে, দ্বীন ইলাহি, শুনেন নাই? ওই ধর্মটার অনুসারী কয়জন জানেন? মাত্র 11 জন থেকে 12 জন। ওই ধর্মের অনুসারী হচ্ছে কয়জন? 10 থেকে 12 জন বা 20 জন উঠতে গেলে। এই ধর্মটা কেন বেশি প্রচলন হয় নাই? কারণ হচ্ছে এটা উনি আবিষ্কার করছেন, এটার পিছনে কোনো আলেম কোনো যুক্তি দেন নাই, বা কোনো আলেম কোনো দলিল প্রমাণ
পেশ করেন নাই, এই জন্য এই ধর্মটা টিকে নাই। কিন্তু ঈদে মিলাদুন্নবী এটা টিকার, এখন আপনাদের প্রশ্ন যায় ঈদে মিলাদুন্নবী এত টিকার পিছনে এত কারণটা কি? এটাও তো একজন গভর্নর বানাইছে, এটা যদিও গভর্নর শুরু করছে, কিন্তু এটার পিছনে এটাকে পাকাপোক্ত করার জন্য, তারপরে লিপস্টিক টিপস্টিক মাখার জন্য যেটা সবচেয়ে বেশি অবদান দেখছেন সেটা হচ্ছে আলেমরা। তখনকার সময় বেদাতি যারা আলেম ছিল তারা। এর মধ্যে একজন আছেন যে আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া, ওমর ইবনে দেহিয়া, উনি জন্মগ্রহণ করছে 546, কেউ কেউ বলছে 45, আর মৃত্যুবরণ করছে 633 খ্রিস্টাব্দে। উনিও প্রায় কি ওই সময়ের মানুষ। তো তিনি এটার পক্ষে বিভিন্ন ধরনের জাল হাদিস, বিভিন্ন বানোয়াট হাদিস এটা কি করছেন, প্রচলন করছে। উনি এমনকি একটা কিতাবও লিখছেন, ওই কিতাবটার নাম হচ্ছে জাত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। এই কিতাবটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে এটার পক্ষে উনি কি লিখছেন, একটা কিতাবও লিখছেন। এই কিতাবের জন্য ইরাকের যে গভর্নর আছে কুকুবুরি, উনি ওনাকে প্রায় 1000 স্বর্ণ মুদ্রা গিফট দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই তখন থেকে কি এটার প্রচলন শুরু হয়। এখন এবার আমি এখানে একটা কথা বলি যে ঈদে মিলাদুন্নবী পালন এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে কিয়াম ছাড়া আর একটা হচ্ছে কিয়াম সহ। আপনারা এটা শুনছেন কিনা? এই যে দেখবেন ঈদে মিলাদুন্নবী যখন পালন হয়, মিলাদ যখন হয়, আপনাদের হয়তো সমাজে জানেন, হয়তো আপনারা জানেন না, যে এক ধরনের মিলাদ হয় মানে কিয়াম করে দাঁড়ায়, দেখছেন কিনা আপনারা? দেখছেন। আবার আরেক ধরনের মিলাদ হয় ওই সময় দাঁড়ায় না কেউ, বুঝতে পারছেন? তো এটার পিছনে কিন্তু যুক্তিকতা আছে, আপনি মনে করেন না এমনি এমনি দাঁড়ায় গেছে, এতে এটার পিছনে যুক্তিকতা আছে, তাদের প্রমাণ আছে। সেটা কি, যে তারা এটা মনে করে যে যখন তারা দাঁড়ায়, যখন রাসূলের শানে যখন মিলাদ পড়া শুরু করে দেয়, তখন নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়। এই জন্য তারা তার সম্মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কি করে, দাঁড়ায় যায়। আপনাদেরকে বলে রাখি যে যারা এটা বিশ্বাস করে, খোদ হানাফি মাযহাবের যারা প্রখ্যাত মুহাদ্দিস আছে, ফকিহ আছে, তারা তাদের বিভিন্ন গ্রন্থের মধ্যে, অনেক হানাফিরা তারা বলে এটা তো সাধারণত আহলে হাদিসের ভিতরে এটা মিলাদের কোনো ইয়ে নাই, আপনারা ফিরেও দিবে যদি কোনো আহলে হাদিস এলাকাতে যদি মিলাদের কথা বলেন, পালন তো অনেক দূরের কথা। তো হানাফি মাযহাবের অনেক মুহাদ্দিসিনে কেরাম, বুঝতে পারছেন, প্রখ্যাত মুহাদ্দিস, যে তারা এটাকে শিরক বলেছে, শুধু নাজায়েজ না, যে যারা এরকম করে তারা কাফের হয়ে গেছে, যে তারা যদি এটা বিশ্বাস করে যে তারা মিলাদ পড়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে, তারা মুশরিক হয়ে গেছে, তাদের সমস্ত আমল বাতিল হয়ে গেছে। এটা হানাফিরা বলে, আহলে হাদিস না। তো আরেক ধরনের মিলাদ আছে যে সেখানে কি করে না, কিয়াম করে না, সেটা বসে বসে বিভিন্ন ধরনের মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কথা বলে। তো আমি সেই সকল শানগুলো বলি না, সেই সকল শানগুলোর কথা এখন বলবো না, তাহলে আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে। যে এমন এমন কথা তারা বলে, বুঝতে পারছেন, যেগুলো দেখা গেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান মর্যাদা দেন নাই। আপনাদেরকে বলে রাখি যে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উনার বেশি সম্মান করতে, উনাকে বেশি মর্যাদা দিতে, আমরা যেটাকে নোয়াখালী ভাষায় কি করি, হাবা বলি আর কি, যে হাবা দিয়েন না, ঠিক আছে, সম্মান মর্যাদা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। বুখারী মুসলিমের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মজলিসে আসছেন, একজন ব্যক্তি বলতেছে আমাদের মাঝে আসছে সাইয়্যিদ, আমাদের নেতা, আমাদের শ্রেষ্ঠতম সন্তান, হ্যাঁ আমাদের সবার নেতা, এরকম এরকম বলে বলে কি করতেছে, উনাকে বাহবা দিতেছে, উনার সম্মানের কথা বা প্রশংসা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ধমক ধরে চুপ করাই দিলেন, যে তোমরা যদি আমার সম্মান দিতেই হয় আমাকে শুধু কি বলবা, আল্লাহর রাসূল, এতটুকু বলবা। এই যে আমরা বলি না সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কি আরো কত কিছু, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। এই লাইটটা কি জ্বালাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। তো এই গেল মিলাদের। তাহলে মিলাদ কয় ধরনের, একটা হচ্ছে কিয়াম সহ আর একটা হচ্ছে কিয়াম ছাড়া। যে যারা কিয়াম সহ এই যে এই ধরনের মিলাদ পালন করে, তারা শুধু বিদআত করে না, তারা বরং কি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে। এটা হানাফিদের কথা, এটা কোনো আহলে হাদিস ওলামায়ে কেরামের কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই তখন থেকে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 500 থেকে 600 বছর পরে এই যে বিভিন্ন প্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন আতশবাজি, এটা বিভিন্ন সময় সমাজের যত উন্নতি হয়েছে ওই সমাজের উন্নতি অনুযায়ী কি হয়েছে, এটার প্রচলন হয়েছে। এটাই হচ্ছে কি ঈদে মিলাদুন্নবীর সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে বললাম। এবার আমরা আসি যে এই যে ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা মূলত এটা পালনের যুক্তিকতা কি, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ঠিক না? এই যে এত কিছু যে করে এটার কারণটা কি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এখন এটা তো খারাপ না, আমরাও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন না ভাই? অবশ্যই ভালোবাসি। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসতেছেন,
এটার তো প্রমাণ আছে, ঠিক না? আপনি মুখে বলতেছেন রাসূলকে ভালোবাসেন, একটা গ্রুপ ভালোবাসার নাম দিয়ে এই যে ঈদে মিলাদুন নবী পালন করতেছে, আবার সে একই গ্রুপ আরেক ধরনের গ্রুপ বলতেছে আমরা রাসূলকে ভালোবাসি, তারা ঈদে মিলাদুন নবী পালন করে না। এখন এই দুই দলের মধ্যে সঠিক কোনটা, এটা দেখতে হবে না? হ্যাঁ, এবার আমরা আসি যে কোরআন এবং সুন্নাহকে যাচাই করে আমরা দেখি যে কারা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আর রাসূলকে ভালোবাসার মানেটা কি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলে দেন, মুমিনদেরকে বলে দেন বা সবাইকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও বা তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে কি করো, আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। বরং আয়াতটা তো এরকম হওয়ার কথা ছিল না যে তোমরা যদি দাবি করো যে কি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে কি করতে হবে, আমাকে ভালোবাসতে হবে। বরং আল্লাহ তাআলা কি বলেছেন যে ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসা না, আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলের ভালোবাসা পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলকে ভালোবাসা, আল্লাহকে কোরআনে আয়াতে বলছে যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও হে মুমিন মুসলমানরা, তাহলে রাসূলকে ভালোবাসো। কি বলেছেন, রাসূলকে অনুসরণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যত বেশি অনুসরণ করবে তারাই কি আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনারা তো বুঝতে পারবেন, যেহেতু বাংলা ভাষায় বলবো। মনে করেন আপনি আপনার আম্মারে বললেন যে আম্মা আমি আপনারে অনেক ভালোবাসি, ঠিক আছে? আম্মা তো অনেক খুশি, যাক আমার ছেলে আমারে কি করে, ভালোবাসে। আম্মা বললো যে বাবা যাও বাজার থেকে যাও 1 কেজি চাল নিয়ে আসো। আপনি সেটা শুনলেন না, বললেন যে মা আমি আপনারে ভালোবাসি। তো বলতেছে ঠিক আছে মাশাআল্লাহ তুমি ভালোবাসো, এটা তো ভালো, তো ভালোবাসতে হলে তো আমার কথা শুনতে হবে, যাও 1 কেজি চাল নিয়ে আসো। আপনি বলবেন না মা আমি আপনারে ভালোবাসি। এটা কোনো ভালোবাসার কোনো নমুনা হইলো? আপনি কি এই ভালোবাসার কোনো যুক্তিকতা দিবেন? এই ভালোবাসার পিছনে মানে এটা হাস্যকর ভালোবাসা না? তো যারা এই যে দাবি করতেছে যে তারা ঈদে মিলাদুন নবী যে পালন করে তারা রাসূলকে ভালোবাসে, যেটার পিছনে কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, তারা রাসূলকে বেশি ভালোবাসে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, যেটা থেকে বিরত থাকতে বলতেছেন, যারা এটা পালন করে তারা বেশি ভালোবাসে? যারা আল্লাহর রাসূলের বেশি অনুসরণ করে, তার আদেশগুলোকে মেনে চলে, তার নিষেধগুলো থেকে বিরত থাকে, তারাই কি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসে। যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে দেখবেন যারা আশিকে রাসূল দাবি করতেছে যে ঈদে মিলাদুন নবী পালন করে, যে তারা অনেক সময় যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তাদেরকে মুনাফিক বলে কিনা। যে আমি শুনেছি আমার একজন ফ্রেন্ড সে আমাকে মুনাফিক বলছে, আপনাদেরকে বলছে কিনা জানেন, আমার একজন ফ্রেন্ড সে আমাকে কি বলছে যে আমি আল্লাহর রাসূলের মতকে ভালোবাসা ত্যাগ করে তোমার মতো মুনাফিক হতে পারবো না। তো কি বলে, আমাকে মুনাফিক বলছে। তো আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি যদি কিছু মানুষদেরকে বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করছেন, যে বিধানগুলো অবতীর্ণ করছেন সেদিকে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, এবং রাসূলের অনুসরণের দিকে আসো, আপনি যদি তাদেরকে বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখবেন যে তারা খুবই সুন্দরভাবে, খুবই উত্তমভাবে, খুবই কৌশলে তারা কি করছেন, সরে গেছে, তারা অনুসরণ করবে না। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে তাদেরকে অবশ্যই কি করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ ছাড়া আপনি যতই বলেন যে আপনি মুনাফিক না, আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি প্রকৃতপক্ষে আপনি আশিকে রাসূল না। তারপরে একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যে যারা বলে যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, এই যে দেখবেন তারা মিছিল করে, মিছিলে দেখবেন ইয়া নবী সালাম আলাইকা বলে না, ইয়া নবী। আপনি জানেন যে তারা যে এই কথাটাতে বলে, খোদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তার নবীকে, তার হাবিবকে ইয়া নবী বলে সম্বোধন করে নাই। ইয়া নবী এখন আপনারা বলতে পারেন মহান আল্লাহ তাআলা কি সম্বোধন করছে, যে ইয়া আইয়ুহান নবী। ইয়া নবী এবং ইয়া আইয়ুহান নবী এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা হয়তো আমরা বাংলাভাষী যারা আছি তারা বুঝি না, কিন্তু আরবরা বুঝে। মনে করেন আমি একজনকে ডাকলাম এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, ঠিক আছে, এটা বললাম। আরেকজন বললাম এই যে প্রিয় আব্দুল্লাহ, এই যে শোনো, এই যে বাবা শোনো, এটার ভিতরে পার্থক্য আছে না? হ্যাঁ, ভালোবাসা আছে না? এই যে ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী এটার ভিতরে আসমান আকাশ জমিনের পার্থক্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোথাও তার হাবিবকে ইয়া নবী বলে নাই। এই যে ইয়া নবী মানে হচ্ছে কি, আপনি বলতেছেন এ নবী, মানে সাধারণ যেরকম অন্যান্য মানুষদের যে মর্যাদা আপনি সেই মর্যাদা দিতেছেন।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, কত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে কিতালের জন্য উৎসাহিত করুন। ইয়া আইয়ুহান নবী, বরং ইয়া আইয়ুহার রাসূল, ঠিক না? অনেক জায়গায় আপনি যদি অন্যান্য নবীকে দেখেন, মহান আল্লাহ তাআলা অন্যান্য নবীর ক্ষেত্রে ইয়া বলেছেন, ইয়া আইয়ুহা বলেন, যেমন ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। বুঝতে পারছেন? অন্যান্য নবীদের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা কি ইয়া শব্দটা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে শব্দটা আছে, যে ব্যাকরণটা আছে, সেটা মহান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যে যারা দাবি করে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে, সম্মান দেয়, বরং তাদের এই বাক্যের তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অপমানিত করে, এবং সঠিক মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম মর্যাদা দেওয়ার কথা সেরকম মর্যাদা তারা দেয় না। তারপরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি সোমবারে কেন সিয়াম রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমি সোমবারে জন্মগ্রহণ করছি, এই জন্য আমি সিয়াম রাখি। কিন্তু এই যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, তারা ওই দিন কি করে? সিন্নি হইতে শুরু করে যত ধরনের ভালো মানের খাবার আছে, সিয়াম তো অনেক দূরের কথা, সিয়াম তো রোজা পালন তো অনেক দূরের কথা, যত ধরনের ভালো খাবার আছে সব কি ওই দিনে তারা খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনি যদি আশিকে রাসূল যদি দাবি করেন, তাহলে আপনাকে কি করতে হবে? সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখি আপনি আশিকে রাসূল দেখি আবার নাচানাচি করেন, কতটুকু পারেন আপনি, তখন বোঝা যাবে যে আপনি আশিকে রাসূল কিনা। তারপরে দেখেন, আমাদের অনেকের একটা ভুল ধারণা যে আল্লাহর রাসূলকে ভালোবাসলে হয়ে গেছে, আপনি মুক্তি পেয়ে গেছেন, ঠিক না? এই যে বলে যে মানে ভক্তি মুক্তি, এরকম একটা কথা আছে সমাজে, ঠিক না? যে ভক্তি মুক্তি, আপনি যত বেশি ভক্তি করবেন আপনি মুক্তি পেয়ে যাবেন। দেখেন এটার পিছনে যুক্তিকতা কতটুকু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কি আপনি জানেন? আবু তালেব। সবচেয়ে বেশি কে ভালোবাসতেন? আবু তালেব। কেমন ভালোবাসতেন? উনি যতদিন বেঁচে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কেউ রক্তাক্ত তো অনেক দূরের কথা, মানে গালি তো অনেক দূরের কথা, একটা সুইয়ের টুকা পর্যন্ত দেয়নি, একটা আঙ্গুলের টুকা পর্যন্ত দেয়নি, এতটুকু ভালোবাসতেন। উনি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা প্রহার বা একটা যদি আঘাত আসে তার বিরুদ্ধে, উনি যতদিন জীবিত ছিলেন আবু তালেব যতদিন জীবিত ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একটা টাচও করতে পারে না। উনি কি রাসূলকে ভালোবাসতেন না? একজন সাহাবী বলতেছেন যে হে আল্লাহর রাসূল, যে আপনার চাচা জীবিত থাকা অবস্থায় আপনার জন্য কত কিছু করছে, আপনার জন্য কত কিছু করছেন, আপনি ওনার জন্য কি করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শুকর করো, আমি থাকার কারণে উনাকে জাহান্নামের সবচেয়ে নিম্নতম শাস্তি দেওয়া হবে। আমি যদি না থাকতাম তাহলে উনি জাহান্নামের সবচেয়ে নিকট, মানে সবচেয়ে নিম্ন স্তরে থাকতো। উনার শাস্তি কি? উনাকে আগুনের দুইটা কি পরে দেওয়া হবে? জুতা পরিয়ে দেওয়া হবে। এটার তেজে উনার মস্তিষ্কের যে মগজ আছে এটা টকবক করতে থাকে। এটা হচ্ছে সবচেয়ে নিম্নতম শাস্তি। কার শাস্তি? যে রাসূলকে ভালোবাসতেন। বুঝতে পারছেন তো? আপনি যে বলেন, আমি যে বলি যে রাসূলকে ভালোবাসলে মুক্তি, অথচ তার প্যান্ট হচ্ছে টাকনুর নিচে, তার মুখে দাড়ি নাই, সমাজ অন্যান্য সময় ইসলামে সে যে একজন মুসলিম এটা বুঝার কোনো উপায় নাই। শুধু ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল যেদিন আসে ওই দিন তার ভক্তি কি ফেটে যায় একদম, তার ভক্তি। যে আপনি যে এই যে দাবি করতেছেন যে আপনি রাসূলকে ভালোবাসছেন এই জন্য আপনি মুক্তি পাবেন, এটা তাহলে কেউ দাবি করতে পারতো? আবু তালেবও দাবি করতে পারতো। আপনি আবু তালেবের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন না, ঠিক কিনা? তো এই জন্য যারা এটা দাবি করে যে ভালোবাসলে আপনি মুক্তি পেয়ে যাবেন, এটা ঠিক নয়। তারপরে দেখেন আরেকটা বিষয়, যে এখন তাহলে আমাদের একটা প্রশ্ন থাকে না যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন এটা নিয়ে বুঝি কোনো কিছু নেই। সালফে সালেহিন কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করছেন এটা নিয়ে আলোচনা করতেন, তবে সেটার জন্য কোনো দিন নির্ধারণ নয়। আপনি 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, এটার জন্য ওনারা কোনো দিন নির্ধারণ করতেন না। ওনারা কি করতেন? এই যে সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতেন, উনাকে অনুসরণ করতেন, কোনো দিন নির্ধারণ করেন না। আপনি আলোচনা করেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সফিউর রহমান মুবারকপুরি, উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কথা বলেন নাই? অবশ্যই বলছেন। মিলাদুন নবী মানে কি? রাসূলের জন্মদিন। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মদিন, এই যে উনি বলছেন, উনি যে সবচেয়ে গ্রহণযোগ্য মত বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন, তারিখে জন্মগ্রহণ করছেন। উনি কি এটা আলোচনা করেন নাই? করছেন। মুহাদ্দিসিনে কেরাম কি এটা নিয়ে আলোচনা করেন নাই? করছেন। আপনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি যে জন্মগ্রহণ করছেন উনার আগের সময় কেমন সমাজ ছিল আপনি আলোচনা করেন।
তারপর ওনার পরের সময় কি, ওনার জন্মের পরের সময় কি হয়েছে আলোচনা করেন, কেউ আপনাকে বাধা দিবেন না। কিন্তু যখনই আপনি একটা দিন নির্ধারণ করে, যেটা খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন নাই, খোলাফায়ে রাশিদিন নির্ধারণ করেন নাই, তাবেঈনরা নির্ধারণ করেন নাই, আপনি সেটা নির্ধারণ করে কি আলোচনা করবেন আর এমন উদযাপন করবেন যেটার ব্যাপারে ইসলাম যেটাকে অনুমোদন তো অনেক দূরের কথা, বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা নিষিদ্ধ। এই যে আতশবাজি ফুটানো, বিভিন্ন ধরনের বাজি ফুটানো, এটা কি ইসলাম অনুমোদন করে? আপনি আনন্দের কথা বাদ দেন, এটা ইসলাম অনুমোদন করে কিনা? অনুমোদন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার আমরা আসি যে ঈদে মিলাদুন নবী এটা কেন বিদআত, এটাকে আমরা কেন বিদআত বলবো। এক নম্বর দলিল, কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই যে আয়াতে মহান আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছে যে কি আল্লাহর রাসূলের কি ঈদে মিলাদুন নবী বা জন্মদিন পালন করো, এরকম কোন আয়াত নাই। বরং যে আয়াতটা মোটামুটি কাছাকাছি যা বিদআতিরা যেটা দলিল দেয় সেটা হচ্ছে কি কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আপনি বলেছেন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি, আল্লাহর ফজল এবং রহমতের কারণে তোমরা এই আনন্দ উদযাপন করো। ফালইফরাহু, তারা যেন আনন্দ উদযাপন করে বা তারা যেন খুশি হয়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা জমা করে এটাই হচ্ছে কি উত্তম। আপনি যদি তাফসীরের গ্রন্থগুলো দেখেন, ইবনে কাসির বলেন, কুরতুবী বলেন, তাবারি বলেন, তারা এই ফজল এটার ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে কোরআন, আর রহমত এটার ব্যাখ্যায় তারা বলেছেন ইসলাম। কেউ কেউ বলেছেন ফজল হচ্ছে ইসলাম বা ঈমান, আর রহমত এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন না যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যে রহমত থেকে এখান থেকে তারা বলে যে আল্লাহর নবী হচ্ছে কি রহমত। তো ঠিক আছে, অবশ্যই ইসলাম ফজল রহমত, কোরআন অবশ্যই ফজল রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কি ফজল এবং রহমত। তো আচ্ছা, এখানে কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন নাকি কোরআনও আছে? তো এই যে কোরআন যে দিছে, তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে আপনি আনন্দ উদযাপন করতেছেন, তো কোরআন যে নাজিল হয়েছে এটার জন্য তো একটা দিন নির্ধারণ করা দরকার, ঠিক না? আপনি একটা সাইড কেন মানতেছেন? তারপরে এই যে ঈমান, আপনি মনে করেন যে মুসলমান হয়েছেন, আপনি মুসলমান হিসেবে তো কি আতশবাজি ফুটানো দরকার? ঈমান, আপনি ঈমান আনছেন, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আতশবাজি ফুটান, এরকম তো হওয়ার কথা, ঠিক না? আপনি একটা মানতেছেন, রাসূলের আগমনকে কেন্দ্র করে আপনি উদযাপন করতেছেন, কিন্তু ঈমানের কথা নাই, ইসলামের কথা নাই, তারপরে কোরআন নাযিল হয়েছে সেজন্য কোনো উদযাপন নাই, তো আপনি একটা সাইড কেন অনুসরণ করতেছেন? আর এই যে তারা বলে যে ফালইফরাহু, এখানে ব্যাখ্যা মূলত হচ্ছে এখান থেকে যে তারা যেন খুশি হয়। এই আয়াতের শানে নজুল আপনারা যদি দেখেন, এটার কারণ হচ্ছে যে সাহাবায়ে কেরাম যে যখন দরিদ্র ছিলেন, মানে খুবই গরিব ছিলেন, তারা মন টন খুব খারাপ ছিল, এই জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন যে তোমাদেরকে ইসলাম দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দেওয়া হয়েছে, এই জন্য তোমরা খুশি থাকবে। তোমরা কিসের ধন সম্পদ, কিসের সন্তান সন্ততি, কিসের অর্থ সম্পদ, ক্ষমতার জন্য তোমরা খুশি হবে? মুসলমানদের খুশি হওয়ার কারণ হচ্ছে কোরআনের কারণে সে খুশি হবে। মুসলমানের আনন্দ উদযাপন বা খুশি হওয়ার কারণ হচ্ছে সে কি ঈমানের কারণে সে খুশি হবে। মুসলমানের খুশি হওয়ার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী পেয়ে সে খুশি হবে, এটাই হচ্ছে খুশি হওয়ার কারণ। এই জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন। আপনি যদি এই আয়াতে ফালইফরাহু এটার ব্যাখ্যা যায়, কেউ বলেন নাই যে আতশবাজি ফুটানো বা এই দিনে কি আপনি বিভিন্ন ধরনের মিছিল বাইর করবেন, মিটিং করবেন, তারপরে কি খাওয়া দাওয়া করবেন, এটা কেউ বলে নাই। কোন মুহাদ্দিস কোন মুফাসসির এই আয়াতের তাফসিরে এই কথা বলেন নাই, বরং এই কথা বলেছেন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইফরাহু এটা খুশি করতে হয় সেটা হচ্ছে তার আনুগত্যের মাধ্যমে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। তারপরে দুই নাম্বার যেটা, এক নাম্বার হচ্ছে কি কোরআনের মধ্যে এমন কোনো আয়াত নাই। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সুদীর্ঘ 23 বছর উনি হাদিস বর্ণনা করছেন, করেন নাই? নবুয়তের পরে আপনি এমন কোন হাদিস পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মদিন পালনের তো অনেক দূরের কথা, উনি নিজের জন্মদিন নির্দিষ্ট করে উনি বর্ণনা করছেন। উনি ইচ্ছা করলে পারতেন না যে আমি রবিউল আউয়াল মাসের এত তারিখে, তোমরা কোনো কনফিউশন করার কোনো দরকার নাই, আমি রবিউল আউয়াল মাসের এত তারিখে জন্মগ্রহণ করছি। উনি উনার জন্মদিনের কথা, জন্মদিন পালন তো অনেক পরের কথা, জন্মদিনের কথা পর্যন্ত উল্লেখ করেন নাই। মানে আমরা কতটা বেপরোয়া, উনি যেটার কথা উল্লেখ করেন আমরা সেটা কি পালন করতেছি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কিছু প্রচলন করলো যেটা আমাদের দিন দ্বারা সমর্থিত না, আমাদের দিনের মধ্যে নাই, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। তিন নম্বর দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমার পরে তোমরা কাদেরকে অনুসরণ করবে?
সুন্নাত রাসূল ওয়া সুন্নাতু খুলাফা রাশিদিন, যারা খুলাফা রাশিদিন আছে তাদের সুন্নাতকে অনুসরণ করবে। আপনি আবু বকর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের জীবদ্দশা আপনি এমন কোনোদিন পাবেন না, যে এমন কোন বছর পাবেন না যে উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের কথা বলেছেন, পালন তো অনেক দূরের কথা। কিংবা খুলাফায়ে রাশিদিনের কথা বাদ দেন, যারা অন্যান্য সাহাবী ছিলেন তারা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করার অনেক দূরের কথা, জন্মদিনের কথা পর্যন্ত উল্লেখ করে নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করছেন, এই দিন কিছু একটা করা দরকার, কোনোদিন ওনারা কোনো কি করে নাই, আলোচনা করেন নাই। এটা 3 নম্বর দলিল। 4 নম্বর হচ্ছে কোন তাবেঈ, আপনি হাসান, আপনারা বিভিন্ন তাবেঈর নাম শুনবেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তারপরে ইব্রাহিম নাখাই, তারপরে হচ্ছে কি সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, ইবনে জুরাইজ, আতা ইবনে আবি রাবাহ, যত ধরনের তাবেঈ আছে আপনি প্রায় লক্ষ লক্ষ তাবেঈ, উনারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন নাই, কখনোই না। তারপর তাবেঈন উনাদের পরে কেউ করেন নাই। তারপরে 5 নাম্বার আরো মজার বিষয়, যারা এই যে ভাই কথা না বলে এখানে কথা হচ্ছে কেন, কথা বলবেন না। আহলে বাইত কয়জন? 5 জনের কথা বলে, বিশেষ করে যারা শিয়ারা তারা তো কি আহলে বাইতকে অনেক বেশি গুরুত্ব দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আপনি কখনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তারা কখনোই কি করেন নাই, উনার এই যে জন্মদিন হিসেবে কিছু একটা করা দরকার, কোনো কিছু একটা করা দরকার, উনারা কখনো উনার জন্মদিনের কথা উল্লেখ করে নাই। তারপরে 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যে গোপন বিষয়গুলো জানতেন, উনারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। এমন অনেক বিষয় আছে যেগুলো দেখা গেছে অনেক সাহাবায়ে কেরাম উনাদের থেকে জেনেছেন, বুঝতে পারছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 9 জন থেকে 11 জন, উনি যখন জীবিত ছিলেন প্রায় 9 জন জীবিত ছিল, কোনোদিন কোনো একজন স্ত্রী উনার জন্মদিনের কথা বলেন নাই, যে উনার জন্মদিন পালন করা দরকার, উনি তো মারা গেছে, হ্যাঁ আমরা তো বিভিন্ন শোকে আছি, একদিন উনার জন্মদিন পালন করি আসো। তারপরে 7 নাম্বার, এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, 4 মাযহাব যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো মদিনায় ছিলেন, তারপরে হচ্ছে কি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কখনোই উনার জন্মদিন পালন করেন নাই। তারপরে বিভিন্ন মুহাদ্দিস, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ, এই যে আমরা বিভিন্ন হাদিস গ্রন্থের কুতুবে সিত্তার কথা, তারপরে মুসনাদে আহমদের কথা, মুসনাদে বাজ্জারের কথা, তারপরে সহিহ ইবনে খুজাইমা, যত ধরনের হাদিস গ্রন্থ আছে কেউ কোনোদিন কোনো মুহাদ্দিসিনে কেরাম উনার জন্মদিন পালন করার কথা বলেন নাই। আর কি কত দলিল দিব আপনাকে। আচ্ছা, এবার আপনাকে আরেকটা কথা বলি, এটা তো গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, নবুয়তের পরে তো বুঝলাম ঠিক আছে উনি মুসলিম হয়েছে, সবাই মুসলমান হয়েছে, নবুয়তের আগে উনি তো ভালো মানুষ ছিল মক্কা মদিনাতে, কাফের মুশরিকরা পর্যন্ত উনাকে কি করতো, তখন মানতো না, মানতো, উনাকে বিশ্বাসী হিসেবে কি করতো, স্বীকৃতি দিত, উনি ভালো মানুষ, কেউ উনার দুর্নাম করতো না। মুহাম্মদ নবুয়তের আগে কেউ কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে কিনা? কেউ কোনোদিন করেন নাই, নবুয়তের আগে। আর কি দলিল দিব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আর কত মিনিট আছে? আচ্ছা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবার এগুলা তো দিলাম কোরআন হাদিস এবং বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে দলিল দিলাম। এবার আমরা আসি যে এটার যুক্তিকতা, দুনিয়ার কিছু যুক্তিকতা আমরা দেখি যে এটা কতটুকু যুক্তি। আপনি দেখেন যে মক্কার ওই সময় যারা মুশরিক ছিল না, আবু জাহেল ছিল না, উতবা সাইবা ছিল না, কত ধরনের মুশরিক, আপনি কখনোই পাবেন না যে মক্কার মুশরিকরা পর্যন্ত তারা জন্মদিন পালন করতো। আবু জেহেল কোনোদিন কেউ বলতে পারবে না যে আবু জেহেল নিজের জন্মদিন কোনোদিন পালন করছে। এটা উনার জন্মদিন ওদের কাছে কোনো ম্যাটারই ছিল না, কিসের জন্মদিন পালন। অথচ ওই সময় খ্রিস্টানরা কি করতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করত। কিন্তু যারা মক্কার মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, কাফেররা ছিল, তারা এটাকে এতই নিকৃষ্ট মনে করতো যে তারা জন্মদিন পালন করতো না। এটার পিছনে যুক্তি কথা হচ্ছে যে আমি আজকে জন্মগ্রহণ করছি, এই যে আমি যে সামনের বছর জন্মগ্রহণ করব, আমার তো মৃত্যুতে একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক না? মনে করেন আমি মনে করেন যদি 50 বছর বাঁচি, আমার আজকে মনে করেন 1 বছর শেষ, আমি জন্মদিন পালন করতেছি, আমি আর বাঁচবো কয় বছর? 49 বছর। এখন আমি আর 49 বছর বাঁচবো। এখন কেউ আপনাকে বললে যে ভাই আপনি তো 49 বছর বাঁচবেন, আর তারপরের বছর আপনি আর কয় বছর বাঁচবেন? 48 বছর। এখন এই যে একই দিনে আপনি জন্মদিন পালন করতেছেন, এটা কি আনন্দ হওয়ার বিষয় নাকি দুশ্চিন্তার বিষয়? দুশ্চিন্তার বিষয়। আপনি যত বেশি যাইতেছে আপনি তত বেশি মৃত্যুর নিকটবর্তী হইতেছেন। এটা এত বেশি অসার ছিল মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত বুঝতো।
কিন্তু আজকে মুসলমান বুঝতেছে না। জন্মদিন পালন নিয়ে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের কথা বলতেছে, নিজেদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতেছে, নিজের জন্মদিন পালন করতেছে, দাদার জন্মদিন পালন করতেছে, দাদা মারা গেছে মৃত্যুবার্ষিকী পালন করতেছে। আল্লাহু আকবার। দাদা ওই দিন মারা গেছে, ওই দিন ওই বাড়িতে আসছে, ওই দিন এই বাড়ি থেকে ওই বাড়িতে গেছে, সেদিন পালন করতেছে। অথচ এটা তখনকার সময় যারা মক্কার কাফের মুশরিকরা ছিল তারাও এটা পালন করতো না। এটা এত বেশি অসার। তারপরে এটার যুক্তিকতা কি? এখন এই কোন ধর্মকে বা কোন দিনকে যদি আপনি ধ্বংস করতে চান, এটা যারা মানে ঐতিহাসিক আছেন এবং মুহাদ্দিসিন কেরাম আছে তারা বলে তাহলে সেই ধর্মটাকে আপনি কোনো একটা অনুষ্ঠান উৎসবের ভিতরে ছেড়ে দেন, তাহলে ওই দিনটা আপনি ধ্বংস করার দরকার নাই, ওই দিনটা এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। তো তারা উদাহরণস্বরূপ সেটা হচ্ছে কি, যেমন খ্রিস্টান ধর্ম, এই যে খ্রিস্টান ধর্ম দেখবেন, খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি কোন দিন পালন হয়? 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর ওই দিন সবাই ঈসা আলাইহিস সালামকে কি করে, আরে কান্দাকাড়ি হইতে শুরু করে উদযাপন বলেন, কান্দাকাড়ি বলেন, যত কিছু আছে ওই 25শে ডিসেম্বর, আর কোনো দিন নেই। অনুসরণ বলেন, তারপরে অনুকরণ বলেন, উনার কথা মানা বলেন, উনার আলোচনা বলেন, আর কোনো দিন নেই, সারা বছরের মধ্যে একদিন। তারপরে এই যে আপনি বিভিন্ন দেবদেবীর কথা, ওই তখনকার সময় বিভিন্ন দেবদেবী বলেন, আর এখনকার সময় যেগুলো দেবদেবীর অনুসরণ বলেন, ওই যে কি আমাদের গণেশ ওই দিন জন্মগ্রহণ করছেন, আমাদের শিব ওই দিন জন্মগ্রহণ করছেন, কালী ওই দিন জন্মগ্রহণ করছে, ওই জন্মদিন মৃত্যুদিন বা এই। তো যারা ঐতিহাসিক বা যারা গবেষক তারা বলেন যে কোনো দিনকে কোনো ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে তাদেরকে বিভিন্ন উৎসবের মধ্যে ছেড়ে দেন। তো এই ইসলামকে ধ্বংস করার জন্যই হচ্ছে কি ঈদে মিলাদুন নবী পালন। এই যে যারা দেখবেন ঈদে মিলাদুন নবী, আমি অনেককে চিনি, এই যে আমি আমার একজন বন্ধুর কথা বললাম যে তার রাসূলের আপনি তাকে দেখে যে বলবেন এই যে মুসলমান, আপনি এটা বলতে পারবেন না। মুখে কোনো দাড়ি নাই, প্যান্ট টাকনুর নিচে, চলাফেরার মধ্যে, আমি কোনোদিন ওকে মসজিদের কাছেও দেখিনি, নামাজ পড়া তো অনেক দূরের কথা, মসজিদের কাছে ওকে দেখিনি। অথচ কি ঈদে মিলাদুন নবী আসলে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, তারপরে মিছিল করে, মাথায় কাপড় বেঁধে, আল্লাহু আকবার, কি একটা অবস্থা। তো এই জন্য যারা ঈদে মিলাদুন নবী পালন করে মূলত তারা কি করতেছে? ইসলামকে ধ্বংস করতেছে। মুসলমান মনে করতেছে কি, আরে আমি তো রাসূলের মিছিল করতেছি, একদিন করি কি আমি পাক্কা মুসলমান, রাসূলকে যে ভালোবাসি এটাই হচ্ছে প্রমাণ, নামাজের দরকার নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারপরে দেখেন এটার যুক্তিগত আরেকটা জিনিস দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে, আমি বললাম ঠিক না? কেউ কেউ বলছেন 2 তারিখ রবিউল আউয়াল, কেউ 8 তারিখ, 9 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 18 তারিখ বলছে, বিভিন্ন সময় বলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে কতই রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। ঐতিহাসিকগণ বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারো কোনো ধরনের কোনো কি নাই, ইখতিলাফ নাই। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনি আনন্দ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে এই দিন আপনি শোক পালন করবেন না? তো কই শোক, কই আপনার শোক কোথায় গেল? আপনি শোক পালন করতেছেন না কেন? এই যে দেখবেন আমাদের দেশের বলেন বা বিভিন্ন দেশের বলেন, যারা মহান মানুষ আছে তারা যখন মারা যায় ওই দিন তারা শোক পালন করে না? এই যে শেখ মুজিব উনি মারা গেছে কবে? 15ই আগস্ট, ওই দিন কি তারা শোক পালন করে না? তো করে। তো আপনি রাসূলকে অনুসরণ করেন, তো আপনি ওই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি শোক পালন করেন না কেন? আপনি শুধু আনন্দই উদযাপন করেন, অন্তত পক্ষে 12 ঘন্টা আপনি শোক পালন করেন, 12 ঘন্টা তো উদযাপন করবেন। হ্যাঁ, শোক কেন পালন করেন না? বরং আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই যে এই সিস্টেমটা, এটার পিছনে মূল চক্রান্ত হচ্ছে ইহুদিরা। তারা এমন ভাবে মুসলমানের ব্রেন ওয়াশ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছে সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা? ইহুদিরা। যে তারা এমন একটা সিস্টেমের মধ্যে মুসলমানদেরকে ঢুকে দিছে যে মুসলমানরা কি করতেছে? আনন্দ করতেছে, অথচ ওই দিন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে ওই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। মানে আপনি এটা বলতেছেন, আপনি আনন্দ দ্বারা এটা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে এজন্য আমি খুশি। আপনি সেটা বুঝতেছেন না, আমি সেটা বুঝতেছি না। আপনি ব্রেনকে যদি একটু খাটান আপনি বুঝতে পারবেন বরং এটার পিছনে কতটা বড় চক্রান্ত আছে। আল্লাহু আকবার। আরেকটা যুক্তি কথা বলি, দেখেন আমরা সাধারণত যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে জিনিসটার মধ্যে রিস্ক বেশি আপনি কি সেই জিনিসটাতে যান কিনা? কেউ যায় না, যে এখানে রিস্ক আছে আমি এখানে যাবো না, ঠিক না? যেটা বেশি মানে নিশ্চিত যে এখানে ব্যবসা করলে লাভ আছে আমরা সেখানে যাই, ঠিক না? কেউ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন এটা হচ্ছে বড় একটা ইবাদত, কেউ বলতেছে এটা হচ্ছে বিদআত। এখন রিস্কের কথাও আছে, রিস্ক নায়ের কথাও আছে। এখন যদি এটা দুনিয়াবি কোনো বিষয় হইতো তাহলে আপনি কোন দিকে যাইতেন? দূরে এটা করতে হবে না, এটা করলে কি রিস্ক, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে বা লোকসান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দিনের ব্যাপারে আমরা কেন এরকম বেখবর? কেউ এটার ব্যাপারে
পজিটিভ বলছে, আবার অনেকে তো এটার ব্যাপারে নেগেটিভ বলছে। তো আপনি সেটা কেন পালন করতেছেন না? আপনি সেটা কেন অনুসরণ করতেছেন না? এটার ব্যাপারে তো রিস্কও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখেন যে ঈদে মিলাদুন নবী আপনি যদি পালন করেন, এটা রিস্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এমন কিছু মানুষ থাকবে যারা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এরা হচ্ছে কি? যারা মুশরিক তাদের কথা বলে নাই, যারা নামাজ ত্যাগ করে তাদের কথা বলে নাই, বরং যারা বিদআতি, যারা ইসলামের নাম দিয়ে ভালো ভালো জিনিসের বিষয়, ভালো ভালো জিনিসগুলো আবর্তন করে, ওই সকল মানুষ, যেটার ব্যাপারে আল্লাহ বলেন নাই, তার রাসূল বলেন নাই, ওই সকল মানুষে কি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যেটা কত বড় রিস্ক! এটা মুসলিমের হাদিস। আমি হাদিসটা লম্বা অনেক বলতেছি না যেহেতু সময় নেই। তারপর দেখেন যারা বিদআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বুখারীর হাদিস, যে লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, আল্লাহ তাআলা বিদআতির ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে মান আহদাসা ফিয়া হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি কোনো বিদআতি কাজ করলো অথবা কোনো বিদআতিকে আশ্রয় দিল, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানব মণ্ডলীর অভিশাপ। কত বড় রিস্ক! তারপরও কি আমাদের কিছু মানুষ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, ওইদিকে যাব। আমি শুরুতে একটা আয়াত দিয়ে শুরু করছিলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, যেহেতু অনেক মানুষ পড়ে আসছেন, যে একটা আয়াত বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি কি তোমাকে কিছু ক্ষতিগ্রস্ত আমলকারীর কথা বলবো না, যে দুনিয়াতে যাদের আমল সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, যদিও তারা মনে করতেছে তারা কি করতেছে, ভালো কাজ করতেছে। এই ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে তেমনই একটা কি ভালো কাজ, যেটা আমরা মনে করি আপনার এই আমল, ঈদে মিলাদুন নবী নামক এই বিদআতি আমল, এটা আপনাকে কিয়ামতের দিন কি করবে না, নাজাত তো দিবই না, বরং আপনাকে কোথায় নিয়ে ফেলবে, জাহান্নামে নিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।